নমস্কার, আমি এনকে মণ্ডল। ধারাবাহিক উপন্যাস সুন্দরী কন্যার নিয়ে আজ উপস্থিত। আজকের পর্ব তৃতীয়। তো কথা না বাড়িয়ে গল্পটি শুরু হচ্ছে। আলো সেই দুপুরে খেয়েছে, একসঙ্গে খাবে। লাউয়ের মুড়ো ঘন্ট, পুকুরের চারা মাছ ভাজা, ডাল ও ভাত। রুটিও করেছে কখানা। আজিজ স্নান করে পোশাক পরিচ্ছদ পরে বসলো খাওয়ার জায়গায়। একটি থালায় খাবার তুলেছে। আলো আজিজের থালাতেই একসঙ্গে খাবে বলে বসে আছে। আজিজ খেতে বসলো, আলোও বসলো। আজিজ ভাত মুখে তুলে একবার খেয়ে আর একবার খেতে যাবে, এমন সময় বলল, কই, আমাকে একবার খাইয়ে দাও। আজিজ মুখের দিকে তাকিয়ে রইল। আধা মিনিট বিরতির মতো ভাব আজিজের। আবার হঠাৎ আলোর ডাকে ধ্যান আসলো, কই দাও, দেবে না? আজিজ নিজে হাতে ভাত মেখে আলোকে খাইয়ে দিল। দুজনেই খাওয়ার কাজ শেষ করলো, কিন্তু আলো একবারটিও নিজে তুলে খায়নি। আজিজ খাওয়ার পর পুকুরের ধারের মাচায় গিয়ে বসল। ওদিকে আলো টাকাগুলি গুনে গুনে দুই জায়গায় রাখল। একটি স্থায়ী জায়গা, অন্যটি অস্থায়ী জায়গা। হ্যাঁ, স্থায়ী অস্থায়ী বটে। এইভাবে প্রতিদিনই চলতে থাকলো আজিজের সবজির ব্যবসা। সবজি চাষ আরও বাড়ালো। আলো কিছু টাকা দিয়ে একটা ছাগি কিনেছে, দু তিনটে বাধাই মুরগি কিনেছে। খাঁচার মধ্যেই থাকে তারা। আলো বিড়ি বাঁধতে জানত, তাই আজিজকে দিয়ে শহর থেকে বিড়ির পাতা মশলা আনিয়েছে। নিজে কিনে এনে হাটে বিক্রয় করবে। তেমন একটা কারো সঙ্গে আড্ডা দেয় না, নিজের কাজ নিজেই পড়ে থাকে। বাড়ির বাইরে কোথাও যায় না। আজিজের এখন মোটামুটি ভালোই রোজগার হচ্ছে। সে সামনে বছরে কাঁচা ইটের দেওয়াল ও টালি তুলবে ঠিক করেছে। এখন আজিজের বন্ধু হচ্ছে। বিয়ের আগে কোনো ছেলেরা পাত্তা দিত না। সে জানে না যে কিসের জন্য বন্ধুত্ব করছে তার সঙ্গে। পাঠক হয়তো একটু একটু অনুমান করতে পারছে। ঘরে যার সুন্দরী বউ আছে, তাদের কি বন্ধুর অভাব হবে? গত কয়েকদিনের আগের কথা। আজিজের এক বন্ধু এসেই উঠানের সামনের মাচায় বসল। জিজ্ঞেস করলো যে আজিজ আছে কিনা। আলো এক কথায় উত্তর দিল, সকালে আসুন, পাবেন। আর আপনার নামটা আমায় বলে যান। ছেলেটার নাম রিয়াজ, পাড়ার স্টাইলবাজ ছেলে। দেখতে শুনতে বড়ই ভালো, কিন্তু মাগিবাজিতে এক নম্বরে আছে। ভালো মেয়ে দেখলেই যেভাবেই হোক না কেন পটাবে। তাতে মল্লিক বাড়ির ছেলে, পয়সার অভাব নেই। ছেলেটা যাচ্ছে না, বসেই আছে। আলো কিছু বলছে না। এমন সময় রিয়াজ বলে উঠল, আচ্ছা ভাবি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। অবশ্য দুজনের বয়স কাছাকাছি, তবুও ভাবি বলেই সম্বোধন করল। বলছিলাম কি, তুমি সব জেনে শুনে বিয়ে করেছো শুনলাম।
এটা কি ঠিক? কি জেনে শুনে করেছি? না মানে আজিজ গরিব, কালো কুচকুচে, বাড়িঘর কিছুই নেই, আবার কোনো দিকে স্মার্ট নেই, আনকালচার্ড। আলো তার জবাবে বলল, আমি তোমার মতো ছেলে বাবার মতো কপাল করে জন্মাইনি, আর আমাকে বাড়ির লোকে যা দিয়েছে তাই করেছি, ওদের পছন্দেই রাজি হয়ে গেছি। ও এই ব্যাপার? তবে তোমার তবে তোমার অনেক হাত আছে তো। কীরকম? পরে বলবো সব। আচ্ছা, তুমি কি বিয়ে করেছ? কথাটি আলো জিজ্ঞেস করল। না, আমি বিয়ের কথা এখনো ভাবিনি, তবে তোমার মতো যদি কাউকে পেতাম। সত্যি? বলে আলো হাসলো কয়েকবার। আলো বিড়ি বাঁধতেছিল। অনেক কথা গল্প চলল ঘন্টা ধরে। চা করে দিল। সন্ধ্যার একটু আগে বাড়ি ফিরল। বাড়ি গেল রিয়াজ। রিয়াজ বাড়ি যেতে যেতে ভীষণ খুশি। রিয়াজ বাড়ি যেতে যেতে ভীষণ খুশি। দুই হাত উপরের দিকে উঁচু করে রোমান্টিক গান গাইতে গাইতে যাচ্ছে। তার ইচ্ছা পূরণ হবে হবে বলে মনে হচ্ছে। হবে না কয়দিন। মাঝে মধ্যে এসে এমন একটু আধটু গল্প করতে করতে পটিয়ে ফেলবো ইনশাল্লাহ। ওই কালো কুচকুচে শালার কাছে সই কিভাবে? ঘৃণা করে না আলোর? রিয়াজ আলোর বাড়ি থেকে বেরিয়ে গেলে মনে মনে বলে উঠল, আলো শালা ধান্দাবাজ, তোর কি মতলব আমি বুঝি না? আমি কি কচি খুকি? সন্ধ্যার পরে বাজার থেকে আজিজ আসলো, খাওয়া দাওয়া করলো। তখন গরমের দিন। খাওয়া দাওয়ার পর পুকুর পাড়ে রেডিওটি নিয়ে মাচায় গেল। সারাদিন হাটে সবজি বিক্রয় করে বেশ খাটুনি হয়, তাই মাথার কাছে রেডিওটি রেখে আরাম করছে। কিছুক্ষণ পরে আলো ঝালবড়া খেতে খেতে আজিজের কাছে আসলো। আজিজ শুয়ে আছে। ঝালবড়া এক টুকরো ভেঙে আজিজের মুখে পুরে দিল। আজিজ তা চিবোতে লাগলো। আলো মাচায় উঠে বসল। একটু পরে আলো আজিজকে জিজ্ঞেস করলো, একটা কথা বলবো তোমায়? বলো। বলছিলাম, আজকে পাড়ার রিয়াজ মল্লিক নামে একটা ছেলে এসেছিল। রিয়াজের নাম শুনতেই আজিজের মন চমকে উঠল, কিন্তু প্রকাশ করলো না। তো বলছিলাম, ছেলেটাকে আর কখনো এ বাড়িতে যেন না দেখি। কেন? আজিজ কথাটি বলল। ছেলেটার মতিগতি আমার সুবিধে ঠেকছে না। প্রথম দেখাতেই নানান গল্প জুড়ে দিল। আমি অন্য ধরনের মেয়ে। আমার ফ্যামিলি যার সঙ্গে বিয়ে দিয়েছে তার সঙ্গেই থাকতে চাই, সে পচা হোক বা ভালো হোক। আজিজের মনটা খারাপ হয়ে গেল, কিন্তু কিছু বলল না। স্ত্রীকে সে কঠিন বিশ্বাস করে, তবুও সে মেয়ে মানুষ। মেয়ে মানুষকে পটাতে আর কতক্ষণ? মন খারাপ হয়েছে তা বুঝতেই দিল না আজিজ। হেসে হেসে গল্প করল। আবার সে চিন্তা করলো যে যদি সে চাইতো তাহলে কথাগুলি আমাকে লুকোতে পারত, কিন্তু আলো লুকায়নি। পরের দিন কঠোরভাবে রিয়াজকে নিষেধ করে দিয়েছে যে কোনো দরকার থাকলে তার সঙ্গে পাড়ায় দেখা করবে। আর তার সঙ্গে এতই বা কিসের দরকার শুনি?
এতদিন কোনো দরকার হয়নি। আর শোন রেয়াজ, তোর ভাবিও তোকে যেতে নিষেধ করেছে, আর যাবি না। রিয়াজের মাথায় টনক পড়ল। মনে মনে বলল, শালির মাগি বলে দিয়েছে আগামীকাল হবে দাঁড়া। আমি ভেবেছিলাম একটা চান্স নেব, কিন্তু শালির এত দেমাগ। তারপর আর দেখা হয়নি রিয়াজের। অবশ্য নানান কাজে ফেঁসে আছে। বছরখানেক হলো আজিজের বিয়ে হওয়া। সংসারে কোনো ঝামেলা নেই, অশান্তি নেই, তেমন একটা অভাব অভিযোগও নেই। হাতে দুটো টাকা পয়সাও এসেছে। সবজির ব্যবসা ও গিন্নির বিড়ির রোজগার থেকে যা আয় হয়েছে সবই আছে। এবার কুটিরটিকে কাঁচা ইটের বাড়ি করবে, উপরে টালি দিবে। রাত্রে পরামর্শ করছে স্বামী স্ত্রীতে। অবশেষে সমাধান হলো যে পাকা বাড়ি করবে, এক কামারা, উপরের টালিসহ। সকালে ইটভাটা থেকে ইট নিয়ে এসে ফেলল। তার পরের দিন সিমেন্ট রড আসলো, মিস্ত্রি আসলো। দুজন মিস্ত্রি, দুজন যোগানদার, একজন লেবার বা মধ্যবয়স্ক, একজন 20-25 হবে আর কি। ওর নাম বনি। শক্তিশালী পুরুষ বটে, মুখে রসও আছে। জমির ডান দিকে খোঁড়ার কাজ হয়েছে। বনিকে বারবার জল আনতে হচ্ছে বাড়ি থেকে। আলো চুলোয় রান্না করছে, রুটি বেলছে। বনি আসছে বারবার জল নিতে, তাকাচ্ছে আলোর দিকে। আর তাকাবেই না বা কেন শুনি? আলো তো আর কম সুন্দরী নয়। তাতে নতুন বউ, যে কোনো ছেলের ইয়ে হয়ে যেতে পারে। আলো মাঝে মাঝে খেয়াল করছে বনির তাকানোকে। আলোর পিঠের দিকে তাকাচ্ছে। পিঠের দিকে ব্লাউজ ফিতা শুরু থাকায় পুরো পিঠ দেখা যাচ্ছে, একদম সাদা ধবধবে পিঠ। গরমে পিঠ থেকে ঘাম চুইয়ে পড়ছে শাড়ির ভেতরে। ব্লাউজ ভিজে জব জব হয়ে গেছে। এমন সময় আলো বনিকে ডাক দিল, এই যে শোন। বনি আলোর কাছে আসলো। জি ভাবি, বলেন। তোমার ভাইয়াকে একটু পাঠিয়ে দাও তো। ঠিক আছে ভাবি। আজিজ আসলে সবার জন্য খাবার বেঁধে দিল। ধীরে ধীরে বনির সঙ্গে আলোর বেশ বন্ধুত্ব হয়ে যাচ্ছে। কথা হচ্ছে, গল্প হচ্ছে, হাসি হচ্ছে। আলোর হুকুম শুনছে। বাড়িও 2 সপ্তাহের মধ্যে টালি বরাবর হয়ে গেল। পাকা বাড়ির উপরে টালি উঠল, জানালা দরজা হলো, গ্রিল হলো, বাঁশের চাটাই দিয়ে সমস্ত বাড়ি ঘেরা হলো। শুধুমাত্র বাকি থাকলো নতুন বাড়িতে টিউবওয়েল আর টয়লেটখানা। তাহলেই মোটামুটি সব শেষ। 5-7 বছর বাড়ি নিয়ে ভাবতে হবে না। প্রচুর পরিমাণে পরিশ্রম করে দুজনে। আলোর হাতে এখনো যা টাকা আছে তা দিয়ে 10 কাঠা জমি কেনা হবে। ওদের জমির পাশে যদি কেউ বেচে তাহলে কিনবে। আলোর ব্যাংকে কিছু টাকা আছে। বিয়ের আগে স্কুল থেকে স্কলারশিপ পেয়েছিল। আর বিয়ের পরে আলোর দিদিমা 50,000 টাকা দিয়েছিল গোপনে। সে কথা আজিজ জানে না। সেগুলি খরচ করবে না, আপদে বিপদে লাগবে। নতুন বাড়িতে কারেন্টের ব্যবস্থা করলো। সারা বাড়ি আলোয় আলোকিত হয়ে যায় রাত্রিতে। আজিজ চুটিয়ে ব্যবসা করে। ব্যবসার টাকা পোস্ট অফিসে রেখে আসে। আলোর বাড়িতে বিকেলের দিকে কয়েকটা যুবতী মেয়ে আসে।
ওরা প্রতিদিন আসছে এখন। আলোই আসতে বলে, একা একা তার ভালো লাগে না। আলো বিড়ি বাঁধে, মেয়েরা গল্পের সঙ্গে বিড়ির পুটকি মারে। ভালোই আড্ডা জমে এখন। সেদিন হারুর মুখে কানা ঘোষা শুনল আজিজ যে আজিজের জমির পাশে ফটিকের 12 কাঠা জমি বিক্রয় করবে, তার মেয়ের বিয়ে দেবে। সে বর নাকি পণ দাবি করেছে অনেক, আর ছেলেও হাতছাড়া করতে চায় না ফটিক। হবু জামাইয়ের মস্ত বড় মুদিখানা পাইকারি দোকান আছে। একটাই মেয়ে, ছেলেপুলে কেউ নেই ফটিকের। আজিজ হাট থেকে এসে রাত্রে সব খুলে আলোকে বলল। আলো ফটিক চাঁদকে রাত্রে ডেকে আনতে বলল। আজিজ তাই করল। আজিজ দাওয়াত করার মতো ফটিককে ডেকে আনল। ফটিক কথাটি স্বীকার করল যে সত্যিই সে জমি বিক্রয় করবে। কয়েকদিনের মধ্যে কথা ফাইনাল হয়ে যাওয়াতে জমি রেজিস্ট্রি হয়ে গেল। এখন আজিজের 1.5 বিঘা জমি। আজিজের স্ত্রী সাক্ষাৎ মা লক্ষ্মী। মা লক্ষ্মী না হলে এত তাড়াতাড়ি ঘর জমি হয়? পরের বছরে পাকা বাড়ির উপরে ছাদ হলো, প্রাচীর হলো, প্রধান গেটের গ্রিল হলো। এখন বেশ বাড়ি বাড়ি মানাচ্ছে। আজিজের কোনো সন্তান হয়নি। আসলে আলোই নেয়নি। আগে অভাবী সংসারে অভাব ঘুচবে, তারপর বাচ্চা নেবে। আজিজের বিয়ে হওয়া 3 বছর হয়ে গেছে। মাঝে মধ্যে রিয়াজ মল্লিক আসার চেষ্টা করে, গল্পও করেছে। সে উগ্র মেজাজ দেখাতে পারেনি আলোকে। আলোর কাছে এসেই সব কিছু ভুলে যায় রিয়াজ। আলো যদি তাকে গালিও দেয় তাতে রিয়াজের কোনো কিছু যায় আসে না। সে দাদুর মতো পাকা মাগিবাজ। তার দাদু গেদু মল্লিক একসময় গ্রামের নামকরা মেয়েবাজ ছিল। কত মেয়েকে নষ্ট করেছে, গেদুর কোনো বিচার হয়নি। আর তার বিচার কেই বা করবে শুনি? সে নিজেই গ্রামের হর্তাকর্তা। আর তার নাতি রিয়াজ, সে কি কম খেলোয়াড়? পয়সা আছে ওদের, ওরা সব কিছু পারে। মাঝে একদিন গল্প করতে করতে রিয়াজ বলেছিল, ভাবি যদি আমার বউ হতে তাহলে দেখাতাম তোমায় সুখ কাকে বলে। তাই নাকি? সত্যি বলছি ভাবি, তোমায় না দেখলে আমার মন যে কি করে তোমায় বলে বোঝাতে পারবো না। আলো বলল, তা আমায় কি করতে হবে শুনি? রিয়াজ বলল, কি করবে আবার? তুমি যা ভালো বোঝো, আমি তা আর কি বলবো। আলো মিচকি মিচকি হাসি দিয়ে বুকের কাপড়টি একটু আলগা করে দিল। রিয়াজ আলোর সামান্য সামনাসামনি বসে আছে, বিড়ির পুটকি মারছে। রিয়াজ কথা বলবার আগেই যুবতী মেয়েরা চলে আসলো। তখন বিকেল পড়ে গেছে। রোমাঞ্চকর সময়। আজ মেয়েদের সঙ্গে চারিপাশ বেড়ানোর কথা আছে। মেয়েরা এসে বসলো আর রিয়াজ উঠে গেল। রিয়াজ আসার জন্য মেয়েরা তেমন কিছুই বলল না লোকে। মেয়েরা বিড়ির পুটকি মারতে বসে গেল। আলো ঘরের ভিতরে সাজতে চলে গেল। কিছুক্ষণ পর যখন আলো বেরিয়ে আসলো, তখন মেয়েরা যা দেখলো তা অবাক কাণ্ড। আলো একদম কুচা শাড়ি পরেছে, হালকা সোনালি রঙের পিঠ বার করে রেখেছে, নাভি দেখা যাচ্ছে, খোপায় ফুল দিয়েছে, গোলাপি রঙে নিজেকে সাজিয়েছে।
দেখতে একদম রাজকন্যা।